আজকে আমরা আলাপ করছি আকস্মিক দুর্ঘটনাজনিত আঘাত ও এর প্রভাব সম্পর্কে। যখন কোনো একটা আঘাতের জন্য আমরা প্রস্তুত থাকি না, সেটা মানসিক আঘাত হতে পারে, সেটা আমার শারীরিক আঘাত হতে পারে, যেটা একেবারে অপ্রত্যাশিত, যেটার কথা আমরা কল্পনাও করি নাই, এরকম যখন আঘাত আসে, সেটা আসলে মানুষ হিসাবে আমাদের মস্তিষ্ক সেটা কিন্তু ঠিকঠাকভাবে গ্রহণ করতে পারে না। কারণ বিষয়টা এতটাই তার অনুভূতি, তার শারীরিক যে অনুভূতিগুলো কাজ করে, সেগুলিকে ছাপিয়ে ওঠে। অর্থাৎ যখন কোনো একটা বন্যা হয়, তখন সেটা যেরকম দুকুল প্লাবিত করে, ঠিক একই রকমভাবে আমাদের অনুভূতি, আমাদের চিন্তন, এগুলি সব নেতিবাচক হয়ে যায়, আমাদের শারীরিক অস্থিরতা বৃদ্ধি পায়, এগুলিও কিন্তু উপচিয়ে পড়ে। তাই এই ব্যাপারগুলোর দিকে আমরা যদি মনোযোগী না হই, তাহলে একজন মানুষের কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যায়। এই আকস্মিক আঘাত সেটা যেমন মানুষ সৃষ্ট হতে পারে, সেটা প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণেও হতে পারে। যে কারণেই হোক না কেন, সেটাকে স্বাস্থ্যকর উপায়ে মোকাবেলা করা, নিজের যত্ন নেওয়া এবং প্রয়োজনে আমাদেরকে মনোবিজ্ঞানীর সাহায্য নিয়ে নিজেকে ফিরে পাওয়াটা খুব জরুরি। আশার কথা হলো, এখন আমাদের দেশে আমাদের এই ধরনের মানসিক আঘাতকে সামলিয়ে উঠার জন্য, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য, ভবিষ্যতের উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের দেশে অনেক প্রশিক্ষিত মনোবিজ্ঞানীরা কাজ করছেন, অনেক প্রতিষ্ঠান কাজ করছেন। তার মধ্যে প্রমিসেস একজন, যাদের মাধ্যমেও এই সহযোগিতাটা পাওয়া যাবে।